দর্শক এ বিষয়ে আরো জানবো। রাজধানীর বিজয় সরণি এলাকায় রয়েছেন আমার সহকর্মী মুহাজির হক। মুহাজির, জ্বালানি সংকটের যে কথা আমরা শুনছি বারবারই, আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা? লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইসরাত, বিজয় সরণিতে যে ফিলিং স্টেশন রয়েছে, আমি এই মুহূর্তে আছি ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটা মূলত সেনাবাহিনী পরিচালিত, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিশাল লম্বা লাইন, এবং সেই লাইনের যদি আপনাকে বোঝাতে চাই, সেটা অনেকটা বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যে রাস্তা রয়েছে, জাহাঙ্গীর গেট ছাড়িয়ে মহাখালী পর্যন্ত চলে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা আসছেন তারা বেশিরভাগই 2 থেকে 3 ঘন্টা সর্বনিম্ন, এবং কেউ কেউ আছেন যারা 5 থেকে 6 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। তবে এখানের একটা সুবিধা হচ্ছে, এখানে এসে আবার তাদেরকে কোনো লিমিট করে দেওয়া হয়নি যে 500 টাকার তেল নিতে পারবেন, 1000 টাকার তেল নিতে পারবেন। এখানে যার যেমন ইচ্ছা, কেউ চাইলে ফুল ট্যাঙ্কি ভরেও তারা নিচ্ছেন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িরও বেশ চাপ রয়েছে, এবং সেটার কারণ হচ্ছে এখানে সবাই তেল নিতে আসছেন, এখানে চাপটা বেশি। তবে কোনো সংকট নেই এই ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি রয়েছে বিজয় সরণিতে, এখানে তেমন কোনো সংকট নেই। তবে এটিও আজকে দুপুর পর্যন্ত তেল দিতে পারেনি, আমরা জানতে পেরেছি। এখানেও হচ্ছে যে দুপুরের পর থেকেই মূলত তারা তেল দেওয়া শুরু করে, যে কারণে এই লাইনের যে আমরা দীর্ঘ সারি দেখতে পারলাম, সেই দীর্ঘ সারিটা আমরা দেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজধানী জুড়ে যে চিত্র, সারা দেশের চিত্রটাই আসলে একরকম। এখানে যারা আসছেন তাদেরও কিন্তু চরম ভোগান্তি, এবং সেই ভোগান্তির কথা থেকেই মূলত তারা সরকার যেহেতু বলছে সংকট নেই, তাহলে এখন সংকটটা কিসের? এখানে দাম বন্ধ এরকমও, তেল দেওয়া বন্ধ এরকমও আসলে আমরা পোস্টার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এরকমটা কেন? সেই অভিযোগ বা সেই আক্ষেপটা কিন্তু করছেন এই সাধারণ ভোক্তারা। ইসরাত, যেমনটা জানাচ্ছিলেন, কিছু জায়গায় সাময়িকভাবে বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। অনেক ধন্যবাদ আপনাকে মুজাহির।